আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে B1616 সুপার বাস চেসিস। আগে যে B1616 সুপার বাস চেসিস ছিল সেই গাড়িটা বর্তমানে আপডেট হয়ে এই গাড়িটা আসছে। তো এই গাড়িটার কিছু ফিচার আমি দেখাবো যেগুলো পরিবর্তন হয়ে আসছে। B1616 সুপার বাস চেসিস। ইন্টারকুলার আর পিছনেরটা হচ্ছে রেডিয়েটার। সামনে থেকে যদি গাড়ির নিচের অংশ দেখি, সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওর টাইপ এবং সামনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং এবং শক অ্যাবজর্ভার দেওয়া আছে। এছাড়া সামনে এখানে নতুন এডিশন হচ্ছে ব্যালেন্স রড। এই যে এটা ব্যালেন্স রড। ডাবল হর্ন, এই হর্নের আওয়াজটা অনেক জোরালো। যদিও বাংলাদেশের বিআরটি এর আইনে হাইড্রোলিক হর্ন লাগানো নিষেধ, তো অনেকে তারপরেও ব্যবহার করে থাকে। এখানে একটা এক্সট্রা হাওয়ার লাইন দেওয়া আছে, চাইলে এখান থেকে যে কোনো হাওয়ার লাইন বাই করে হাইড্রোলিক হর্ন বা অন্য কাজে ব্যবহার করা যায়। ব্রেক মাস্টার সিলিন্ডার। এছাড়া দেখেন এখানে যে ইলেকট্রিক ওয়ারিংটা আছে, অনেকে নিয়ে করে কি যে গাড়ির মূল ওয়ারিংটা বাদ দিয়ে দেয়। এখন কিন্তু এই গাড়ির মূল ওয়ারিং বাদ দেওয়া লাগবে না। দেখুন ওয়ারিংয়ের সাথে সকল জ্যাক দেওয়া আছে এবং কোন ওয়ারিংটা কিসে লাগাতে হবে, সংযোগ দিতে হবে, তাই এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। শুধু আপনারা নিয়ে মূল যে এখানে বোর্ড থাকবে ওয়ারিং বোর্ড, এই বোর্ডে শুধু সকেট দিয়ে লাগাই দিতে হবে, এই ওয়ারিংটা বাদ দিবেন না। ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প, হেড ল্যাম্প, পাওয়ার অয়েল রিজার্ভার ট্যাঙ্ক। দেখুন সামনে সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং, এটা হচ্ছে ব্যালেন্স রড এবং এটা হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। সাসপেনশনটা অনেক উন্নত করছে, যে কারণে উঁচু নিচু রাস্তায় বা খারাপ রাস্তায় চলার সময় গাড়িতে ঝাঁকুনি খুবই কম লাগবে। কেবিন যে ক্লাস স্লিপ সিলিন্ডারটা কিন্তু দেখুন এখানে যে গিয়ার বক্সের নিচে দিয়ে গেছে ক্লাস স্লিপ সিলিন্ডার। এটা ওয়াটার সেপারেটর, ডিজেলের ভিতর থেকে পানি এবং ময়লাকে আলাদা করার জন্য এখানে একটা ফিল্টার দেওয়া আছে। এটার কাজ হচ্ছে ডিজেলের ভিতরে যে পানি থাকে ওটাকে আলাদা করা এবং এর ভিতরে জমা করা। কিছুদিন পর পর এটা এখান থেকে ড্রেন প্লাগটা ঢিলা দিয়ে এই পানিটা বাইর করে ফেলে দিতে হবে, তাহলে ফুয়েল পাম্পটা খুব ভালো থাকবে। সামনের চাকা, টায়ার সাইজ 10 আর 20 বা 1020। এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 12 ভোল্টের 2টা ব্যাটারি দেওয়া আছে। স্যাসিসটা ল্যাডার টাইপ, এর সঙ্গে কোরাস মেম্বারগুলো রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। ব্রেকিং সিস্টেমে ফুল এয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক দেওয়া আছে। পার্কিং ব্রেকটি শুধুমাত্র পেছনের চাকার জন্য। নিউমেটিক পার্কিং ব্রেক।
এটা হচ্ছে পিছনের সাসপেনশনের লিভ স্প্রিংয়ের হ্যাঙ্গার। এটা অনেক শক্তিশালী এবং মজবুত করে দেওয়া আছে। পিছনের লিভ স্প্রিংটা 2 স্টেজে, হেল্পার এবং মেইন। এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার। দেখুন পিছনের সাসপেনশনে একটা ব্যালেন্স রড দেওয়া আছে, একটা ব্যালেন্স রড। সাসপেনশনে লিফ স্প্রিং, ব্যালেন্স রড এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার তিনটাই দেওয়া আছে। স্পেয়ার টায়ারটা সাইজের উপরে রাখা। এবং এই গাড়িতে যে টেইল ল্যাম্প বা ব্যাক ল্যাম্পগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ এলইডি টাইপ। সাইলেন্সারটা সামনে থেকে একদম পিছন বরাবর দেওয়া আছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 240 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। এখানে লক দেওয়ার জন্য একটা সিস্টেম করে দেওয়া আছে। গিয়ার বক্সটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড ব্যাকে, টোটাল 7 স্পিড গিয়ার বক্স এখানে ব্যবহার করা হয়েছে। গিয়ার বক্সটা সম্পূর্ণ ওভার ড্রাইভ এবং সিনক্রোমেশ। এই গিয়ার বক্সটা কিন্তু কেবল টাইপ। এই যে দেখুন কেবল টাইপ। প্রাইভেট কারে যেমন কেবল দেওয়া আছে কেবল সিস্টেম, তেমনি কেবল টাইপ। ফলে হচ্ছে আপনি যে যখন গিয়ারটা শিফটিং করবেন সেখানে কিন্তু খুব একটা আরামসে স্মুথলি শিফট করতে পারবেন। কাটিং শ্যাফটের এবং ফ্ল্যাঞ্জের ভিতরে দাঁত দেওয়া আছে, ফলে কাটিং শ্যাফটের নাট বোল্ট ভেঙে যাওয়ার ভয় নাই। গিয়ার বক্সের নিচে দেওয়া আছে ক্লাচ স্লিপ সিলিন্ডার। পার্কিং ব্রেক কন্ট্রোল ইউনিট। এখন বর্তমানে পার্কিং ব্রেক দেওয়া আছে, সামনে দিলে পার্কিং ব্রেকটা অফ হয়ে যাবে। এক্সিলেটর প্যাডেল, ব্রেক প্যাডেল এবং ক্লাচ প্যাডেল। দেখুন ব্রেকিং সিস্টেমের এই ইউনিটগুলো পরিবর্তন করা হয়েছে। এক্সিলেটর প্যাডেলটা সম্পূর্ণ নতুন ধরনের, আগে ছিল এরকমভাবে প্লাস্টিকের, সেটা এখন ফ্লোর টাইপ করে দিয়ে দিয়েছে। এখন আমরা ইঞ্জিন বনেটটা খোলা দেখব। তিনটা লক দেওয়া আছে, তিনটা লক দিলে ইঞ্জিন বনেটটা ওপেন করা যাবে।
এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা এইচ সিরিজ ইঞ্জিন। এইচ সিরিজ বলতে হিনো সিরিজ। লিল্যান্ড কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে। এজন্য এই গাড়ির ইঞ্জিনের উপরে এইচ সিরিজ লেখা থাকে। একটা বড় টার্বোচার্জার দেওয়া আছে। এই গাড়িটা 6 সিলিন্ডার ইঞ্জিন, লাইন পাম্পের গাড়ি। লাইন পাম্প, সেলফ স্টার্টার মোটর, 6 সিলিন্ডার ইঞ্জিন, যার পিস্টন ডিসপ্লেসমেন্ট 5759 সিসি এবং ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 160 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম আউটপুট টর্ক হচ্ছে 550 নিউটন মিটার। এবং এই গাড়িতে যে ক্লাস প্লেটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 15 ইঞ্চি টায়ার। দেখুন বস কোম্পানির লাইন পাম্প ব্যবহার করা হয়েছে। কেবিনে ওঠার জন্য এখানে সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে, ফুট স্টেপেজে। এখান থেকে খুব সুন্দরভাবে উপরে ওঠা যায়। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। স্টিয়ারিংয়ের হুইলের যে ডিজাইনটা খুবই সুন্দর। স্টিয়ারিং হুইলটা অনেক ছোট করে দেওয়া আছে। ড্রাইভার সিট পজিশনে চলে আসলাম। কম্বিনেশন সুইচের বাম পাশে আছে উইপারের ফাংশনগুলো এবং এক্সস্ট লক, ইয়ার লক বা অনেকে বলে হপার লক, এবং ডান পাশে আছে হেডল্যাম্প, হর্ন, ডানে বামে ইন্ডিকেটার। তো যদি আমি এই গাড়ির ডিসপ্লে বা গাড়িটা স্টার্ট দিতে চাই বা যে এখানে ডিসপ্লেটা অন করতে চাই, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার, দেখুন এখানে সুইচ দেওয়া আছে। এটা হচ্ছে গাড়ির মেইন লাইন। এই সুইচটা অন করলে সকল কানেকশান পাবে গাড়িতে। এই যে দিয়ে এখন যদি আমি চাবিটা অন করি তাহলে দেখুন আমার ড্যাশবোর্ডটা অন হয়ে গেছে বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটা অন হয়ে গেছে। এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যেখানে টাইম, কিলোমিটার সব কিছু দেখা যাবে। এটা হচ্ছে আরপিএম মিটার, নিচে আছে হিট মিটার এবং এখানে আছে হাওয়ার মিটার দুইটা এবং এখানে আছে এটা কিলোমিটার। গাড়ির ফিল্টারটা ভালো আছে নাকি নষ্ট আছে দেখার জন্য এখানে একটা সার্ভিস ইন্ডিকেটার দেওয়া আছে। এই সুইচটা দিলে গাড়ির সকল যে ইলেকট্রিক লাইন আছে এগুলো অন হবে। আর এই সুইচটা দিলে হচ্ছে গাড়ির হেডল্যাম্পটা অন হবে, হেডলাইটটা অন হবে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বা 4 হুইল সুইচ বলে যেটা, সেটা। তো গাড়ির হর্ন বাজাতে চাইলে যে এখানে গিয়ার লিভার, ব্যাক গিয়ার 1 2 3 4 5 6। গিয়ারটা খুবই স্মুথ, কারণ এটা হচ্ছে এখন কেবল টাইপ গিয়ার ব্যবহার করা হয়েছে। তো লিল্যান্ড কোম্পানির এমন আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।